আদিম, তুই এই বুদ্ধি পাও কমে এত মই জীবনেও খাই নাই। সত্যি এই রকমের আনকমন খাওন সবারই একবার হলে ট্রাই করা উচিত। এ বেটা এখানে কি করো? আব্বু গেছে কালকে রাইতে যে বৃষ্টি পড়ছে, টপের গোড়ায় দাদা ফুল গাছটাই ভাঙ্গি পড়ে যাইতে আছে। ও বেটা গেছে রাতে তো বেমালা বৃষ্টি পড়ছে। এখন হন একটা মুরগি লইছি বাজার দিয়া। মুরগি লই এসো, তাই মুরগি দিয়ে আজকে আবার কি করবা? আরে বেটা শুক্রবার শুক্রবার একটু ভালো মন্দ খাইতে হয় না, এই এর লাগে এই একটা মুরগি লই আইছি। আজকে মুরগিটা দিয়া তোর মায়ের চিকেন মালাইকারি বানাই দিতে ক। আব্বু হ্যাঁ চিকেন মালাইকে রিয়া তো জীবনেও খাইলাম না। আরে বেটা খালি চিকেন মালাইকারি না, লগে কাশ্মীরি পোলাও করতে কইস। আব্বু চিকেন মালাইকারি আবার কাশ্মীরি পোলাও, এর নামই হলাম জীবনের প্রথম। আরে বেটা তোর মায়ে জানে, দেখবি রানবে এনে খাবি এনে সেই স্বাদ বেটা। তাই দাও আজকে আম্মু দেয় নেই। দর্শক জীবনের প্রথম চিকেন মালাইকারি আর কাশ্মীরি পোলাও খামু। এলন আর মুরগিটা আম্মুদের দিয়ে কুটিরিতে রান্না বাড়া চড়াই দেবানে। আব্বু হ্যাঁ। তুমি তাই বাজারে যাও। আচ্ছা তাই শুক্রবার কলম নামাজে যামু, তাড়াতাড়ি করতে কইস। আচ্ছা ঠিক আছে। মাংসটা মেরিনেট করার লাগিয়া এখন টক দই দিয়ে দেবো, আদা বাটা, ঘি, গোলমরিচের গুঁড়া, লবণ। মাংসটা মেরিনেট করা হয়ে গেছে, এখন আধা ঘন্টা রেস্টে রেখে দেবো। এখন কাজু বাদাম, কাঠবাদাম, পিঁয়াজ আর মরিচটারে হালকা তেলে ভাজিয়ে এইবার ব্লেন্ডার করে লইতে হইবে। পিঁয়াজ, কাঁচামরিচ, কাজু বাদাম, কাঠবাদাম সবগুলো এখন হালকা ভাজা দিয়ে এবার ব্লেন্ডার করে ফেলাইতে হইবে। এগুলো কিন্তু বেশি ভাজা দেওয়া যাবে না, অল্প একটু ভাজা দিয়ে উড়েই হেলাইতে হইবে। সবগুলো হালকা ভাজা দেওয়া হয়ে গেছে, এখন উড়েই হেলাম। কাশ্মীরি পোলাও করার লাগিয়া আমাকে গাজর লাগবে, এর লাগিয়া আমরা গাজরগুলো কুচিয়ে লইতে আছি। চালগুলো এখন আমাকে ভালো মতো ধুয়ে নিতে হইবে। কাশ্মীরি পোলাও করার লাগিয়া এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দেব। কাঠবাদাম, কাজু বাদাম, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে, এখন চাল দিয়ে দেব। স্বাদ মতন লবণ, ঘি, চালটা ভালো মতন ভাজা হয়ে গেছে, এখন গরম পানি দিয়ে দেবো। পানিটা উতলেই গেছে, এখন গাজর কুচি দিয়ে দেবো। এখন খেজুর দিয়ে দেবো। কাশ্মীরি পোলাওর যে একটা ঘেরান,
এত এখনই খাইতে মন চাই। কত সুন্দর একটা কালার আইছে। চিকেন মালাইকারি রান্দার লাগিয়া এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। রসুন বাটা, আদা বাটা, এখন ব্লেন্ডার করে রাখা মশলাটা দিয়ে দেবো। এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ সব মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। এখন ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। এখন জিরের গুঁড়ি দিয়ে দেবো, ধনিয়ার গুঁড়ি, স্বাদ মতন লবণ, মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন নারিকেলের দুধ দিয়ে দেবো, চিনি, ঘি, চিকেন মালাইকারি হয়ে গেছে। এখন উড়ে গেলাম। দর্শক, চিকেন মালাইকারি আর কাশ্মীরি পোলাও বানাইনি হয়ে গেছে। তাই তিনজনও হয়ে গেছে খাইতে। আপু বিসমিল্লাহ করে দিয়ে দিই। আপু ছোটাপা বিসমিল্লাহ করে খাইয়ে দেন যে কেমন হয়েছে। আচ্ছা ঠিক আছে। বিসমিল্লাহ। আমিন, তুই এই বুদ্ধি পাও কমে, এত মই জীবনেও খাই নাই। এ বুদ্ধি আমার নাই, আমিও জীবনে খাই নাই। এ বুদ্ধি হইলে আব্বু। ভাই তোমার হাজার ধন্যবাদ, এই রকমের একটা সুন্দর একটা খাওয়ানোর পারনি। বেড়া তোকে তার মজা লাগবে কি না? এই এখন না ভাই, অস্থির হয়েছে আজকে। জন্মের স্বাদ লাগে, জন্মের আব্বু। দর্শক, এই বুদ্ধি যে কই তা আব্বু। আমিন, বেড়া অস্থির লাগে। কাশ্মীরি পোলাও আর চিকেন মালাইকারি, বেড়া আমার একটু দিদি। না না, সব আব্বুর পেলান। আব্বু যে কমনে পায় খাওন না বেড়া খাইতে লাগো আব্বু। ঢাকা নাকি? বেড়া বরিশাল খাইছিলাম। খুবই মজা হয়েছে। আমাকেও খাওয়ানোর লাগে তোমার ধন্যবাদ। খুব মজা লাগে, খুব। এই রকমের কাশ্মীরি পোলাও আর চিকেন মালাইকারি আর জীবনেও খাই নেই। আব্বুরে হাজার ধন্যবাদ। সেই মজা লাগে, সেই। দর্শক, একদিন মজা আমরাও ঘরে বাইয়ে বানাইয়ে খাইয়ে দেখতেন। সত্যি এই রকমের আনকমন খাওন সবারই একবার হলে ট্রাই করা উচিত। তারপর ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা তিন বাপুতে খাইতে যাই। সবাইদের জুমা মুবারক। আল্লাহ হাফেজ।